পশ্চিমবঙ্গের প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখানে প্রশাসন তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার। পুলিশের ভূমিকা প্রত্যেকের জানা। আইনের শাসন অনুপস্থিত, বিচার ব্যবস্থা আক্রান্ত। এই অবস্থায় নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করানোর জন্য, ভয়মুক্ত নির্বাচন করানোর স্বার্থে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকেন, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। ভোটের হিংসা রুখতে আরো কড়া কমিশন। 2021-এর বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটের সময় যে পোস্টপোল এবং প্রিপোল ভায়োলেশন হয়েছিল, তার সেই সময় দায়িত্বে কারা ছিল তাদের পুলিশ আধিকারিকদের তালিকা তলব করেছে নির্বাচন কমিশন। যদি সেটা করে থাকে তাহলে তাদের পদক্ষেপ সদর্থক। ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে যা হয়, ভারতবর্ষের অন্য কোথাও তা হয় না। নির্বাচনকে কেন্দ্র করে এত ভাতৃহত্যা, এত রক্তক্ষয়, দরিদ্র প্রান্তিক মানুষের সম্পত্তি লুট এবং ধ্বংস, এর থেকে লজ্জাজনক অবস্থার কিছু হতে পারে না, যেটা আজকে পশ্চিমবঙ্গকে মানুষ দেখছে। অন্যের রাজ্যের মানুষরা চিন্তা করছে যেটা কি ভোট হচ্ছে না, একটা তামাশা হচ্ছে, যুদ্ধ হচ্ছে। নির্বাচন ঘোষণার পর আজকে প্রথম তৃণমূল কংগ্রেসের একটি প্রচার গ্যাস নিয়ে পথে নামছে। তৃণমূল কংগ্রেসের গ্যাস কেউ খাবে না, অনেক গ্যাস দিয়েছে ওরা, আর নেবে না। ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয়, অচেতন নয়। যারা পার্লামেন্টে সিলিন্ডারের ছবি নিয়ে বসছেন তাদেরও অবস্থা জানা, আর এখানে যারা ওই গ্যাস নিয়ে লাফালাফি করছেন তাদেরও মানুষ চেনে। এরা মিড ডে মিলের চাল খেয়েছে, কোভিড কালে রেশনের সমস্ত জিনিসপত্র চিতপুর রেলিয়ার থেকে তুলে মাল্টিন্যাশনাল কোম্পানির বিস্কিট কারখানায় পৌঁছে দিয়েছে। যারা 40,000 চাকরি বিক্রি করেছে তাদের কথা মানুষ বিশ্বাস করবে? মরণকালে এখন অনেক হরিনাম করছেন, টাকার কোনো সংস্থান নেই, এখন বিয়ে ঘোষণা করছেন, মুয়াজ্জিম ভাতা দিচ্ছেন, পুরোহিত ভাতা দিচ্ছেন। ওরা কি মনে করেন যারা পুরোহিত আছেন তারা 500 টাকা নিলে আরজিকর ভুলে যাবে? 500 টাকা পুরোহিতকে দিয়ে তার ছেলেকে পরিযায়ী শ্রমিক বানাবেন, চপমুড়ির দোকান বানাবেন, করবেন না? এগুলো চলে না। ও সরকারি কর্মচারী পেনশনভোগীরা বোঝেন যেটা মরণকালে হরিনাম, ওরে কোনো লাভ নেই। এদেরই মানুষ হরিবোল বলে ছড়িয়ে দেবে।